স্বর্গের অধিকার নিয়ে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয়। যুদ্ধে দেবতারা অসুরদের কাছে পরাজিত হয়ে স্বর্গচ্যুত হন। মহিষাসুর স্বর্গের অধিকার কায়েম করে। জয় মহিষাসুরের জয়, 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 জয় মহিষাসুরের জয়। আজ থেকে স্বর্গে আমাদের অধিকার কায়েম হলো। ইন্দ্র সহ সমস্ত দেবতাদের আমরা তাড়িয়ে দিয়েছি। আজ তোমাদের আনন্দের দিন। তোমরা সবাই আনন্দ করো, স্ফূর্তি করো। মহিষাসুরের রাজত্বে তোমাদের কোনো অভাব থাকবে না। জয় অসুররাজ মহিষাসুরের জয়, জয় অসুররাজ মহিষাসুরের জয়, জয় অসুররাজ মহিষাসুরের জয়, জয় অসুররাজ মহিষাসুরের জয়। এদিকে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলেন। প্রজাপতি ব্রহ্মা তখন তার শুভ্র কমল সিংহাসনে আসীন। একে একে ইন্দ্র ও অন্যান্য দেবতারা করজোড়ে মলিন মুখে তার সামনে দাঁড়িয়ে ব্রহ্মার স্তুতি করতে লাগলেন। প্রজাপতি ব্রহ্মা দেবরাজ ইন্দ্রকে সম্বোধন করে বললেন, দেবরাজ ইন্দ্র, স্বাগতম। সমস্ত পারিষদ সহ কি অভিপ্রায় আপনাদের আগমন? আপনাদের মলিন আনন্দ দেখে অনুমান স্বর্গের এক ভয়ানক সংকট কাল উপস্থিত। হে প্রজাপতি ব্রহ্মা, আপনার অনুমান অভ্রান্ত। স্বর্গের এক গভীর সংকট কাল উপস্থিত হয়েছে। আমরা সবাই সেই কারণে আপনার শরণাপন্ন হয়েছি। কি সেই সংকট? প্রজাপতি, আপনি অবগত আছেন, শতাধিক বৎসর ধরে অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ চলছে। অসুররাজ মহিষাসুর সেই যুদ্ধে জয়লাভ করেছে এবং স্বর্গ অধিকার করে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছে। মহিষাসুর ইন্দ্রের সিংহাসনে আসীন হয়ে প্রবল অত্যাচার শুরু করেছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা মর্তে আত্মগোপন করে আছেন। এক নিদারুণ পরিণতি। প্রজাপতি ব্রহ্মা, আপনি পরিত্রাণ করুন, আমরা আপনার কৃপা প্রার্থী। দেবতাদের আকুতি শুনে ব্রহ্মা বললেন, স্বর্গের এই ঘোর সংকটের পরিত্রাণ করতে হলে আমাদের ভগবান বিষ্ণুর শরণাপন্ন হতে হবে। আজ আমাদের সকলেরই তার উপদেশ নেওয়া উচিত। অতঃপর দেবরাজ ইন্দ্র, প্রজাপতি ব্রহ্মা এবং অন্যান্য দেবতা সহযোগে বিষ্ণু লোকে উপস্থিত হলেন। প্রজাপতি ব্রহ্মা দেবতা সহযোগে বিষ্ণু ধামে এসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে স্তুতি করলেন। হে ভগবান, আপনারা এই বিষ্ণুলোকে পদার্পণ করায় আমি আনন্দিত, কিন্তু কি কারণে আপনাদের আগমন তা যদি ব্যক্ত করেন তবে আমি বাধিত হব। মহারাজ ইন্দ্র এবং সমস্ত দেবতা আপনার সহযোগী হয়ে আমার পুরীতে অধিষ্ঠিত। এমন কি সংবাদ আছে যা আপনারা ব্যক্ত করার জন্য একযোগে উপস্থিত? ভগবান, সৃষ্টি আজ রসাতলে যাওয়ার উপক্রম হয়েছে। অসুররাজ মহিষাসুর দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করে স্বর্গের অধিষ্ঠান হয়েছে। তার অত্যাচারে ত্রিভুবন কম্পিত, দেবতারা স্বর্গচ্যুত, পৃথিবী নানা অত্যাচারে ভরে উঠেছে। এই অবস্থায় ভগবান, আপনি মহিষাসুরকে বধ করে সৃষ্টিকে রক্ষা করুন। ভগবান, আপনি নিশ্চয়ই অবগত আছেন মহিষাসুর মহাদেবের বলে বলিয়ান, শিবের বরে সে অবদ্ধ। সুতরাং কৈলাসে যেখানে দেবাদিদেব অধিষ্ঠান করছেন সেখানে সমস্ত দেবতার সহযোগে তার কাছে এই মহাবিপদের শঙ্কা ব্যক্ত করা উচিত। অতএব ভগবান প্রজাপতি, চলুন শিব সমীপে আমাদের যাওয়া যাক। ওম নমঃ শিবায়। কৈলাসে মহাদেব তখন ধ্যানমগ্ন। ওম নমঃ শিবায়।
ভগবান বিষ্ণু, প্রজাপতি ব্রহ্মা, দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতারা, আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। হে দেবাদিদেব মহেশ্বর, আজ সমগ্র দেবকুল তথা সমগ্র ব্রহ্মাণ্ডের সামনে এক গভীর দুর্যোগ উপস্থিত। অসুর রাজ মহিষাসুর মহাদেবের তেজে বলিয়ান অবদ্ধ। সেই মহিষাসুর দেবতাদের সঙ্গে যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ অধিকার করেছে। স্বর্গের দেবদেবীরা লাঞ্ছিত, অপমানিত। তারা স্বর্গ ত্যাগ করে অত্যন্ত হতমান অবস্থায় কাল যাপন করছেন। মহিষাসুরের অত্যাচারে মর্তে মানুষ অতিষ্ঠ, পাপে এবং অনাচারে ত্রিভুবন ছেয়ে গেছে। আপনি এই ঘোর অনাচার অব্যবস্থার বিহিত করুন প্রভু। এই বর্ণনা শুনতে শুনতে মহাদেবের মুখ ক্রমশ রক্তিম বর্ণ ধারণ করল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তৃতীয় নয়ন থেকে একযোগে তেজ রশ্মি নির্গত হয়ে মিলিত হল। সেই তেজ রশ্মি থেকে ধীরে ধীরে দেবী দুর্গার অবয়ব শম্ভুর তেজ রশ্মির দ্বারা দেবীর মুখ, যমের তেজে দেবীর কেশ, বিষ্ণু তেজে দেবীর বাহু সমূহ উৎপন্ন হল। চন্দ্র তেজে তাহার স্তন যুগল উৎপন্ন হল। ইন্দ্র তেজে তাহার শরীরের মধ্যভাগ, বরুণ তেজে উরুদয় হল এবং পৃথিবী হতে তাহার নিতম্ব উৎপন্ন হল। ব্রহ্মা তেজে তাহার পদযুগল, সূর্য তেজে তাহার পদাঙ্গুলি সমূহ উৎপন্ন হল এবং কুবেরের তেজে তাহার নাসিকা উৎপন্ন হল। প্রজাপতিগণের তেজে তাহার দন্ত সকল এবং বহ্নি তেজে ভ্রুযুগল ও বায়ু তেজে তাহার কর্ণদয় এবং বিশ্বকর্মা ও অন্যান্য দেব দেবীর তেজ হইতে দুর্গা দেবীর আবির্ভাব হল। বিষ্ণু দান করলেন একটি চক্র, বরুণ শঙ্খ দান করলেন এবং প্রজাপতি ব্রহ্মা একটি রুদ্রাক্ষ মালা ও কমণ্ডল দান করলেন দেবীকে। মহাদেব দিলেন ত্রিশূল, যম দান করলেন একটি কালদণ্ড, অগ্নিদেব ও পবনদেব দান করলেন ধনুক ও তুন, ইন্দ্র দিলেন বজ্র, ঐরাবত নামক স্বর্গ গজ একটি ঘণ্টা দান করলেন। সমুদ্র দেবতা দেবীকে দান করলেন একটি উজ্জ্বল মুক্তহার। বিশ্বকর্মা দান করলেন একটি কুঠার। গিরিরাজ হিমালয় দেবীকে বাহন স্বরূপ একটি সিংহ দান করলেন। কুবের একটি পান পাত্র তাহাকে দান করলেন। নাগরাজ বাসুকি একটি নাগহার প্রদান করলেন। জয় সিংহবাহিনী দেবীর জয়, 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 জয় সিংহবাহিনী দেবীর জয়। জয় সিংহবাহিনী দেবীর জয়।
কি এই কিসের শব্দ? সিংহাসন যাচ্ছে কেন? এই কে আছিস? দূত কোথায়? মহারাজ, এই শঙ্খের ধ্বনি, সমুদ্রের মতো গর্জন। এই শঙ্খে দেবতাদের প্রতিভূদেবী আসছেন যুদ্ধ করতে, আপনাকে পরাস্ত করে স্বর্গ অধিকার করতে। দেবতাদের এত বড় স্পর্ধা! যেখানে দেবরাজ ইন্দ্র আমার বিক্রমে পরাস্ত হয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে, সেখানে এক তুচ্ছ নারী তবে শখ যখন তার হয়েছে, তখন ভালো করে মিটিয়ে দেওয়া যাক। সেনাপতি চিক্ষুর, সেনাপতি চামর, তোমরা এই মুহূর্তে সেনাবাহিনী নিয়ে যুদ্ধে ওই নারীটাকে পরাস্ত করে নিয়ে এসো। অতঃপর চিক্ষুর ও চামরের চতুরঙ্গ সেনাবাহিনী দেবীকে ঘিরে ধরল। সেনাপতি দ্বয়ের সঙ্গে মহিষাসুরের অনুচরেরা তাদের সুবিশাল বাহিনী নিয়ে যুদ্ধে যোগ দিল। অসুর উদগ্র 6 অযুত, মহাহনু 1000 অযুত, অশিলম 50 নিযুত, বালকোলাসুর 600 অযুত রথ নিয়ে, আর বাড়িবাড়িশ, লালাক্ষ প্রভৃতি অসুরেরা যে যেখানে ছিল কোটি কোটি রথ, হাতি, ঘোড়া নিয়ে ঘিরে ফেলল দেবী দুর্গা। তাদের বানে বানে আকাশ ছেয়ে গেল। যুদ্ধ করবে এক নারী, আমার সৈন্যবাহিনীর হাতে পরাজিত হবে মুহূর্তের মধ্যে। যুদ্ধের শখ মিটে যাবে একেবারে। মহিষাসুর বিস্ময় লক্ষ্য করল মুহূর্ত মধ্যে সেই সব অস্ত্র দেবী দুর্গার অস্ত্রাঘাতে কাটা পড়ল। সিংহ বাহিনী দেবী একে একে অসুর সেনাপতিদের বধ করতে লাগল। এমন সময় হাজার হাজার শিব সেনা এসে অসুরদের আক্রমণ করল। মহিষাসুরের সাক্ষাতে সেনাপতি চিক্ষুর ও চামর নিহত হল। চারিদিকে রক্তগঙ্গা বইতে লাগলো। দেবীর বাহন সিংহ ভয়ানক তেজে অসুর বাহিনীকে আক্রমণ করলো। ভয়ে অসুর বাহিনী রণক্ষেত্র থেকে পলায়নে উদ্যত হলো। দুর্দশাগ্রস্ত হতমান অসুরদের অবস্থা বিবেচনা করে মহিষাসুর হুঙ্কার দিয়ে স্বয়ং রণক্ষেত্রে অবতীর্ণ হল। মহিষাসুর বিকট আকার মহিষের রূপ ধারণ করে দেব সৈন্য নিধন করতে করতে দেবী দুর্গার দিকে ধাবিত হল। তার পদধরে শশাগরা মেদিনী কম্পিত হতে লাগলো। সমুদ্রের জল স্ফীত হয়ে উঠল।
রে পাষণ্ড, আমার এই মধুপাত্র নিঃশেষ হওয়া মাত্র তোরই হলিলা সম্বরণ হবে। ততক্ষণ তুই আস্ফলন কর, এরপর দেবতারা এখানে নৃত্য করবেন। জয় সিংহবাহিনী দেবীর জয়, জয় সিংহবাহিনী দেবীর জয়, জয় সিংহবাহিনী দেবীর জয়, জয় সিংহবাহিনী দেবীর জয়, জয় সিংহবাহিনী দেবীর জয়। জয় সিংহবাহিনী দেবীর জয়। বিপদে পড়ে যখনই তোমরা মন প্রাণ দিয়ে আমায় ডাকবে, আমি আসব, আবার তোমরা আমার দেখা পাবে।